আপনিও এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি স্ট্যাটাসও চেক করতে পারছেন না, তাহলে আপনি কি করে বুঝবেন আপনার টাকা ঢুকছে কিনা বা ঢুকবে কিনা? তো সমস্ত বিষয়টা জানাতে আজকের ভিডিও। টাকা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হচ্ছে, মানুষ কিন্তু আগেও টাকা পেয়েছে, এভাবে কিন্তু ধাপে ধাপে প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে। তবে আপনি টাকা পাবেন কিনা, স্ট্যাটাস চেক করতে পারছেন না, স্ট্যাটাস তাহলে কি করে চেক করবেন সেটাও দেখাবো। অবশ্যই লাস্ট দেবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন, সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে 5,000 টাকা করে কিন্তু দেওয়া হয়েছে। 31 তারিখে কিন্তু মানুষের ব্যাংকে টাকা ঢুকেছিল, আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। 29 তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল, এরপর 31 তারিখ কিন্তু টাকা অনেকের ঢুকেছে, 30 তারিখ অনেকের ঢুকেছে, এরপরও কিন্তু ধাপে ধাপে প্রত্যেকের অনেকেরই কিন্তু টাকা ঢুকেছে। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 70%-এর উপরে মানুষ টাকা পায়নি। তাহলে কি সমস্যা হচ্ছে এবং টাকা তাহলে কী করে পাবেন এবং কবে পাবেন, এছাড়াও স্ট্যাটাস কী করে চেক করবেন সেটাও দেখাবো। অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন, ঠিক আছে? আর একটা কথা জেনে রাখুন যে আপনাদের যে স্ট্যাটাস, সেখানে অ্যাপ্রুভড শুধু লেখা থাকলে আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে লেখা থাকে যদি ফাঁকা থাকে, তাহলে কিন্তু টাকা আপনার ব্যাংকে ঢুকবে না, ঠিক আছে? তাহলে কি দেখাতে হবে, কি থাকতে হবে? দেখুন, এখানে এই যে অ্যাপ্রুভড লেখা রয়েছে আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা থাকতে হবে, তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকবে, আদারওয়াইজ কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে? এখানে দেখুন আপনার কি কি থাকতে হবে। কেবিআইডি যে এখানে কিন্তু অবশ্যই আধার নাম্বার যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার এখানে দেখাতে হবে, তাহলে বুঝবেন যে আপনার আধার লিঙ্কটাও কিন্তু হয়েছে, ঠিক আছে? এরপর আপনি এদিকে চলে আসবেন, একেবারে এদিকে এসে আপনি দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাস কি অ্যাপ্রুভড। আর এদিকে দেখুন তার কিন্তু ট্রানজ্যাকশন সাকসেস, মানে তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে টাকা ব্যাংকে ক্রেডিট হয়ে গেছে। এবার আপনি স্ট্যাটাস কি করে চেক করবেন, আপনার এখানে কি লেখা রয়েছে সেটা আপনি কি করে বুঝবেন এবং কি করে বার করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে, আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করতে আপনার সামনে লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দিন। ক্লিক করতে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এইখানে কিন্তু আমরা কোথায় চেক করতাম, এই যে এখানে যে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করলে কিন্তু আমরা স্ট্যাটাস দেখতে পারতাম। এখন কিন্তু এখানে ক্লিক করলে কোনো কাজই হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারছি না। এবার স্ট্যাটাস চেক করার উপায় কি রয়েছে, আর তো স্ট্যাটাস চেক করার কিন্তু একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে একেবারে নিচের দিকে চলে যেতে হবে, ঠিক আছে? এখানে যে দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে, এই হেল্পলাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি ফোন করে আপনার যে কেবি আইডি রয়েছে, আশা করি আপনাদের স্ক্রিনশট মারা রয়েছে, তো সেই আইডিটা আপনি তাদেরকে বলবেন, আপনারা স্ট্যাটাস তারা বলে দেবে। এছাড়াও আরও একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে কি আপনি ইমেল করতে পারেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেল অ্যাড্রেসটা, এটাতে একটা মেল করতে হবে। মেলে আপনি কি লিখবেন, মেলে আপনাকে লিখতে হবে যে আমি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাইনি এখনও, আমার স্ট্যাটাসটা চেক করে দিন, আমার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, আমি টাকা পাবো কিনা, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইমেল করলেই কিন্তু আপনাদেরকে একটা অ্যান্সার দিয়ে দেবে, মেলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আপনার কিন্তু কেবি আইডি, আপনার নাম, আপনার আধার কার্ড, এই সমস্ত কিছু এবং ভোটার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনি এখানে একটা মেল করে দেবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেল করার পর তারা যে এসএমএসটা পাঠাবে, অর্থাৎ তারা যে আপনাদেরকে মেলটা পাঠাবে, সেখানে কি লেখা থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এমন একটা মেল আপনার কাছে কিন্তু চলে আসবে, ঠিক আছে? যদি আপনার সমস্ত কিছু ঠিক আছে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন কিনা সেটা বলে দেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কেবি ওয়েবেল সাপোর্ট লেখা রয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার স্যার, ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ভ্যালিডেটেড, ঠিক আছে? ডিবিটি ট্রান্সফার বেনিফিট উইল বি ক্রেডিটেড শর্টলি, দেখতে পাচ্ছেন ক্রেডিটেড শর্টলি, প্লিজ কিপ পেশেন্স। আর এদিকে দেখুন থ্যাংক ইউ ফর কানেক্টিং হেল্প ডেস্ক। তো এখানে কি বলা হচ্ছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে ডিবিটি সেটা ভ্যালিডেট করা হয়েছে, এবার টাকা ট্রান্সফার করা হবে খুব শীঘ্রই। দেখুন শর্টলি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে, আপনাকে কিন্তু পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরতে বলে, ধৈর্য ধরে বসতে বলা হয়েছে, আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আপনিও যদি এভাবে আপনার উত্তর জানতে চান তাহলে আপনাকে কিন্তু মেল করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এই যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এই ইমেল অ্যাড্রেসে আপনারা মেল করবেন, অথবা আপনাদেরকে আবারও বলছি অথবা ফোন করবেন। এবার ফোন অনেক সময় নাও লাগতে পারে, অনেক মানুষ ট্রাই করবে, কিন্তু সবথেকে বেস্ট উপায় স্ট্যাটাস চেক করার এখন সেটা হচ্ছে এটাই, ঠিক আছে? কারণ ওয়েবসাইট কিন্তু কাজ করছে না। এইবার সবথেকে বড় আরেকটা প্রশ্ন হচ্ছে যে কবে তাহলে আমরা টাকা পাবো, কি জানা যাচ্ছে? তো দেখুন টাকা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার যেহেতু এই প্রথম ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সরকার কুলিয়ে উঠতে পারছে না, ঠিক আছে? যারা টাকা ছাড়ছে, তো সেক্ষেত্রে ডিবিটির মাধ্যমে যেহেতু টাকাটা দেওয়া হচ্ছে, টাকা আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন, কোনো রকম চিন্তা করবেন না। অনেকের ডিবিটি লিঙ্ক করা নেই, অনেকের লিঙ্ক করা রয়েছে। এবার
অনেকের দুটো ব্যাংক রয়েছে, তো সেক্ষেত্রে তাদের কী করতে হবে, যে ব্যাংকে প্রথমে টাকা পাচ্ছিল সেই ব্যাংকে তো ঢুকবে না, আর একটা ব্যাংক যে রয়েছে সেই ব্যাংকে আসবে। তো সেক্ষেত্রে সময় অবশ্যই এখানেই লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই। যাদের যাদের সমস্ত কিছু ঠিক আছে, যাদের স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক আছে, অ্যাকাউন্ট ভ্যালিডও লেখা চলে এসেছিল, তাদের কিন্তু টাকা অবশ্যই ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। খুব শীঘ্রই আপনারা টাকা পেয়ে যাবেন। 10 থেকে 15 দিনের মধ্যে প্রত্যেকে টাকা পেয়ে যাবে। ধাপে ধাপে প্রত্যেকে টাকা দেওয়া হচ্ছে। এই মাসের 15 তারিখের মধ্যে আশা করি প্রত্যেকে পেয়ে যাবেন, এমনটাই জানা যাচ্ছে। তো যখনই আরও নতুন আপডেট আসবে, যখনই স্ট্যাটাসে এইখানে চেক করা যাবে, বা আরও কোনো নতুন আপডেট আসবে, যখনই টাকা ব্যাংকে ঢুকবে, প্রত্যেক জেলায় জেলায় আমরা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জেলায় জেলায় কিন্তু আলাদা আলাদা সরকারি ট্রেজারি রয়েছে, সেখান থেকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে, যেহেতু ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে প্রত্যেক জেলায় আলাদা আলাদাভাবে টাকা ঢুকবে। এই কারণে কিন্তু লেটটা হচ্ছে। তো আশা করি বোঝাতে পেরেছি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কারা টাকা পাচ্ছেন, কারা টাকা পাবেন না, সমস্ত বিষয়টাই জানিয়ে দিলাম।